নমস্কার বন্ধুরা, চলে এসেছি এমইউ কিচেনের নতুন একটি ভিডিওতে। আজ আপনাদের বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে ডিমের কারির রেসিপি। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করে দিচ্ছি। সবাই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন প্রথমে কি করে নিলাম আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন, ডিম সেদ্ধ করে ছুলে তারপরে চাকু দিয়ে একটু চিড়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এইখানে দেখুন, ডিমের সাথে আলুটাও সেদ্ধ করে রেখেছিলাম, নুন দিয়ে মাখিয়ে রেখেছি। এইখানে দেখুন, কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে রেখেছি। আর এইখানে দেখুন, পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর দুটো টমেটো রেখেছি, এইখানে কেটে দিয়ে দেব। ঠিক আছে, তো এখানে দেখুন ডিম আর আলুটা আর একবার দেখিয়ে দিয়েছি। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। এখানে দেখুন, প্রথমে আলুটা ভেজে নেবো বন্ধুরা। এখানে আমি পটল ভেজেছিলাম, তার জন্য তেলটা এরকম পুড়ে গেছে একটু। ঠিক আছে, এইটার মধ্যেই কিন্তু আলুটা ভেজে নামিয়ে নেব। ঠিক আছে, তো এই দেখুন আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর ভালো মতো নাড়াচাড়া করে কিন্তু আলুটা ভেজে নামিয়ে নেব। আর আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখানে দেখুন আলুটা কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, আর একটু ভাজা কমপ্লিট হয়ে গেছে আলুটা। এরপর কিন্তু একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি, এর মধ্যে আলু সেদ্ধটা রেখেছিলাম। আর এখানে দেখুন, কড়াইটার থেকে পোড়া তেলটা নামিয়ে কড়াইটা গরম করে নিয়েছি, আবারও তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এখানে ডিমগুলো কিন্তু এক এক করে ভেজে নেব, সবগুলো দিয়ে দেবো এক এক করে। ঠিক আছে, এই দেখুন সবগুলো ডিম দিয়ে দিয়েছি। এরপর ভালো মতো নাড়াচাড়া করে কিন্তু লাল লাল করে কিন্তু ভাজা করে নেব। এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভালো মতো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর চিড়েছি। এভাবেই কিন্তু ডিমগুলো চিরবেন, তাহলে কিন্তু ডিমের কারি বানালে তখন কিন্তু মশলাটা ঢুকবে আর ডিমটা খেতেও কিন্তু সুস্বাদু লাগবে। তো এই দেখুন ডিমটাও কিন্তু নামিয়ে নিচ্ছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ভাজা কমপ্লিট, ডিম নামানো হয়ে গেছে। এবারে দেখুন কড়াইতে ওই তেলে আরেকটু তেল দিয়ে তেলটা গরম করে তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে দিয়েছি, আর ওই থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এরপর যে টমেটোগুলো দেখেছিলেন, টমেটোগুলোও কিন্তু কেটে দিয়ে দেবো। এই দেখুন টমেটোগুলো কেটে নিচ্ছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে টমেটোগুলোও কিন্তু কেটে দিয়ে দিচ্ছি, এই দেখুন দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে নেব ভালো মতো। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি, একটু কষিয়েও নেব ভালো মতো। ঠিক আছে, তো এইখানে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। কে কে ডিমের ঝোল খেতে ভালোবাসেন বা ডিমের কারি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এই দেখুন ভালো মতো নাড়াচাড়া করছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য বন্ধুরা কোনো প্রকার শুকনো লঙ্কা কিন্তু দেবো না। আর এখানে পরিমাণ মতো নুনও দিয়ে দিচ্ছি। এরপর নাড়াচাড়া করে নেব, ভালো মতো মিশিয়ে নেব নুনটা। এই দেখুন মিশিয়ে নিচ্ছি ভালো মতো। এবারে সামান্য পরিমাণ জল দিয়ে একটু কষিয়ে নেব। এবারে কষানোর পর দেখুন আলুগুলো দিয়েছি, আলু দিয়েও কিন্তু ভালো মতো মশলাটা মেখে নেব আলুর সাথে একদম কষিয়ে কষিয়ে। ঠিক আছে, তো এই দেখুন এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ভালো মতো উঠিয়ে। এই দেখুন এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। এই দেখুন দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে ভালো মতো ফুটিয়ে ডিমগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একটু পাতলা করে হালকা করে ডিমের কারি গরমের দিনের জন্য। ঠিক আছে, অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে নিশ্চয়ই খাবেন, তারপর বলবেন যে দারুণ হয়েছে, দুর্দান্ত রেসিপি। এই দেখুন এক এক করে সবগুলো ডিম কিন্তু দিয়ে দিচ্ছি। এই দেখুন দিয়ে দিলাম। এরপর একটু ফোটাবো ভালো মতো। এই দেখুন, আর এখানেই কিন্তু বন্ধুরা নাড়াচাড়া করে নিলাম। আর এবারে দেখুন একটু দিয়ে দেবো আলুর দমের মশলা। দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে, একটু ভালো মতো নাড়াচাড়া করে নিই আগে, তারপর দেখাবো। ঠিক আছে, এই দেখুন এই যে কত সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা। আমিও কিন্তু এরকমভাবে ডিমের কারি খেতে খুবই ভালোবাসি বন্ধুরা। বাটা মশলায় খুব একটা পছন্দ নয় আমার, কিন্তু আমি এরকম কিন্তু কাটা মশলায় তরকারি খেতে খুবই ভালোবাসি। অবশ্যই কমেন্ট করবেন আপনারা কেমনভাবে খেতে পছন্দ করেন। এখানে দেখুন দিয়ে দিচ্ছি সানরাইজের আলুর দমের মশলা। বন্ধুরা এই মশলাটা দিয়ে কিন্তু আলুর দম করলেও ভালো লাগে, আর এরকম ডিমের ঝোলে দিলেও কিন্তু ডিমের ঝোলটাও টেস্ট হয়। অবশ্যই একবার ট্রাই করতে পারেন আপনারাও কিন্তু আমার মতো। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর একটু ভালো মতো একটু ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হালকা পাতলা ডিমের কারি। এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলুন এরপর নামিয়ে নেব। ঠিক আছে, এই দেখুন নামিয়ে নিয়েছি বন্ধুরা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন, তাদের ভালো লাগলে তাদেরকেও কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন। ঠিক আছে, আবার আপনাদের সাথে কথা হবে নতুন একটু ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
আর নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তাহলে আজকের মতো আসছি, ধন্যবাদ।